না খিচুড়ি, না পোলাও, না ফ্রায়েড রাইস, রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিলাম এই মজাদার রেসিপিটি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে একটি ডিম আমি তেলের মধ্যে নিয়ে স্ক্র্যাম্বল করে নেব কিছুটা সময়, অর্থাৎ ভেজে নেব, ভেজে নামিয়ে রাখবো। স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এত মজাদার একটা রেসিপি মাত্র 10 মিনিটে তৈরি করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম এবং ভেজে নামিয়ে রাখবো একটি ডিম। চাইলে দুটো ডিমও দিয়ে নিতে পারেন, তবে আমি এক বাটি ভাত বেঁচেছিল আমার রাতে, সেই ভাত দিয়েই কিন্তু এই রান্নাটা করে নেব। এজন্য আমার একটি ডিমই লাগবে। তো এখানে ফুলকপি, গাজর এবং সিম নিয়েছি। চাইলে কিন্তু অন্য সবজিও নেওয়া যেতে পারে, ক্যাপসিকাম নিলে তো অনেক বেশি ভালো লাগবে খেতে। তো পরিমাণ মতো লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আমি কোয়ার্টার কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখেছিলাম, খুব সুন্দর এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে সবজিটা। তারপর পানিটা শুকিয়ে ভেজে তুলে রাখবো এই সবজিগুলোকে। তো অনেক সময় দেখা যায় রাতের বেঁচে যাওয়া ভাত থাকে, সেটা কিন্তু আমরা অনেক সময় ফেলে দেই বা খেতে ভালো লাগে না। আর এইভাবে যদি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পানিটা কিন্তু শুকিয়ে আসছে, একটু ভাজা ভাজা করে নামিয়ে রাখবো। তারপর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ, কয়েক টুকরো মরিচ এভাবে ভেঙে দিয়ে দেব কাঁচা মরিচের ঘ্রাণটা বের হওয়ার জন্য। তারপর কিছুটা সময় নেড়ে নেব এবং আদা রসুনের পেস্ট দেব। সব মশলা অল্প অল্প করে দেব, খুব বেশি মশলা কিন্তু দেওয়ার দরকার নেই। তবে এই আদা রসুনের পেস্ট এবং কোয়ার্টার চা চামচের মতো আমি সাদা গোলমরিচের গুঁড়ো দেবো। এই দুটো উপকরণ দেওয়ার জন্যই কিন্তু অনেক বেশি মজাদার হবে আজকের এই রেসিপিটা। এটার নাম কি দেবো আমি জানি না, তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সামান্য পানি দিয়ে, যেহেতু আদা রসুন দিয়েছি, তাই কিন্তু এটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু আদা রসুনের গন্ধটা রয়ে গেলে ভালো লাগবে না খেতে। ছোট ছোট এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতেই হবে। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, লাইট সয়া সস দিয়েছি। তো লবণটা কিন্তু ব্যালেন্স করেই দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি এজন্য। আর ওই যে বললাম সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব কোয়ার্টার চা চামচের মতো। তো আমাদের ভাতের পরিমাণ অনুযায়ী কিন্তু এই মশলার উপকরণগুলো কম বা বেশি হতেই পারে। অর্থাৎ ভাতের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণও একটু বেশি হতেই পারে। তো এখানে 1 কাপের একটু বেশি, 1.5 কাপের মতো ভাত আছে। এই ভাতটা দিব এবং তেলের মধ্যে ভেজে নিতে হবে, নেড়ে নিতে হবে। নেড়ে মশলার সাথে, পেঁয়াজের সাথে এবং তেলের সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায়, এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। একটু দলা পাকিয়ে আছে, সেগুলো কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে। তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। লবণটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমরা ডিমে সবজিতে লবণ ব্যবহার করেছি, এজন্য আমি আধা চা চামচেরও কম লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে হবে। তারপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব এবং ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। দেখলেন তো কত সহজেই এত মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ভাতের সাথে ডিম এবং সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার কাজটা হলেই কিন্তু আমাদের রান্না শেষ। এবং ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন। শীতের সময়, শীতে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে বাজারে। পাতাকপি কুচিও কিন্তু দেয়া যেতে পারে, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। সেটা দিয়ে এভাবে করে তৈরি করলে।
আসলে এত মজাদার একটা রেসিপি শুধু বেঁচে যাওয়া ভাত নয়, ভাত রান্না করেও কিন্তু গরম ভাত দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি সবার শেষ পর্যায়ে কোয়েল পাখির ডিম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি এবং তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর কিছু বাদাম নিয়েছি, বাদামটা যদি তেলে ভেজে নেওয়া যায়, এটা দেয়া যায় পরিবেশন করার সময়, তাহলে এটা খেতে অনেক বেশি লোভনীয় হবে। তো এভাবে করে আমি পরিবেশন করে নিলাম। যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যে কোনো পরিবেশন যদি সুন্দর হয়, খাওয়ার কিন্তু আকাঙ্ক্ষা অনেকটাই বাড়িয়ে দেয়। এই জন্যই সুন্দর করে পরিবেশন করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।